ভারতীয় জনতা পার্টির পক্ষ থেকে একটি মিছিল অনুষ্ঠিত হয় মেমারিতে। আগামী 9 মার্চ ভারতীয় জনতা পার্টির পক্ষ থেকে পরিবর্তন যাত্রা আছে মেমারিতে। পরিবর্তন যাত্রাটি অনুষ্ঠিত হবে পাহাড়হাটি থেকে মেমারি বামুনপাড়া মোড় পর্যন্ত বলে জানালেন দলীয় নেতৃত্বরা। এই কারণে বৃহস্পতিবার বিকেলে আজ দেবীপুর কালীতলা থেকে জিটি রোড পর্যন্ত মিছিল অনুষ্ঠিত হয়। এই কর্মসূচিতে উপস্থিত ছিলেন কাটোয়া সাংগঠনিক জেলা সভানেত্রী স্মৃতিকণা বসু, জেলা সম্পাদক গৌতম বল, জেলা সম্পাদিকা শ্রাবন্তী মজুমদার, 4 নম্বর মণ্ডলের প্রেসিডেন্ট পরেশ কর্মকার, 2 নম্বর মণ্ডলের প্রেসিডেন্ট আরানিক গুই সহ দলীয় নেতৃত্ব ও কর্মীবৃন্দ। কাটোয়া সাংগঠনিক জেলা সভানেত্রী স্মৃতিকণা বসু কি বললেন শোনাবো আপনাদের। মৃত্যুঞ্জয় যোশীর রিপোর্ট, MBS নিউজ। আজকে আমাদের দেবীপুর কালীতলা থেকে একটা ছোট পদযাত্রা ছিল। আমাদের আগামী 7 তারিখ আমাদের কাটোয়া সাংগঠনিক জেলাতে পরিবর্তন যাত্রা প্রবেশ করছে। মেমারি বিধানসভাতে আগামী 9 তারিখ সকাল 11টার সময় বামুনপাড়ার মোড়ে রিসেপশন সভা আছে। এই সভাকে সামনে রেখেই আমাদের বিভিন্ন জায়গায় একটা ছোট ছোট করে পদযাত্রা আমাদের চলছে। সকলে মানুষের কাছে আমরা আহ্বান জানাচ্ছি যে আমাদের পরিবর্তন যাত্রায় আপনারা সামনেই 2026-এর বিধানসভা নির্বাচন, তার আগেই আপনাদের একটা এই পরিবর্তন যাত্রা দেবীপুরের মতো জায়গায়। তো দেবীপুরবাসী তথা মেমারিবাসীকে আপনি কি বলবেন? দেখুন, এখন মেমারিবাসী দেবীপুরবাসী কেন পশ্চিমবঙ্গবাসীকেও আর বলার জায়গা নেই কি করতে হবে, 26-এর ইলেকশনে কি করতে হবে। সমস্ত দেবীপুরবাসী কেন সমস্ত মেমারিবাসী সহ সবাই জানে যে আগামী 26-এর ইলেকশন তাদের কি করা উচিত। আপনার নাম? আমার নাম স্মৃতিকণা বসু, কাটোয়া সাংগঠনিক জেলার। শ্রীকান্ত মাহাতোর বিরুদ্ধে পোস্টার স্বজন পোষণ নিয়ে কি বলবেন? পুরো রাজ্যটাই পোস্টার হয়ে গেছে। নেতা মন্ত্রীরা তো করাপশনের দুর্নীতি করে একদম পাহাড় জমিয়ে ফেলেছে। স্বাভাবিক যেটা হওয়ার সেটা হয়েছে। সর্বত্র দুর্নীতি, বালিতে দুর্নীতি, কয়লাতে দুর্নীতি, গরু পাচারের দুর্নীতি, সর্বত্র শিক্ষক নিয়োগ দুর্নীতি, চাকরির নিয়োগের দুর্নীতি, সর্বত্র দুর্নীতি। দুর্নীতির পাহাড় জমা হয়ে গেছে। আরও অনেক কিছু সময়ের অপেক্ষায় দেখতে পাবে। ঠিক আছে।